শিশু কিশোরদের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলোর জন্মদিন ১ অক্টোবর। ১১ বছর পেরিয়ে ১২তে পা রাখল কিশোর আলো। ২০১৩ সালের এই দিন প্রথম প্রকাশিত হয়েছিল কিয়া নামে পরিচিত এই ম্যাগাজিনটি। তারপর থেকেই শিশু কিশোরদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে কিশোর আলো। মঙ্গলবার কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে কিশোর আলোর ১১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় ঘরোয়া একটি অনুষ্ঠানের। শিশু কিশোরদের এই আয়োজনে উপস্থিত ছিলেন লেখক, স্বেচ্ছাসেবক ও নিবন্ধিত পাঠকরা। কিশোর আলোর সবচাইতে ভালো জিনিস আমাকে লাগে উপন্যাস, যেমন ইসমাইল আরমানের উপন্যাস, তারপর আদনান মুহিতের উপন্যাস, তার সাথে কমিক্স আমার ফেভারিট। কিশোর আলোর সাথে আমার পরিচয় করোনাকালে, মানে বলতে গেলে 2021 সালের অক্টোবর থেকে আমি কিশোর আলো পড়ি। এরপর থেকে কিশোর আলোর সাথে আছি, কিয়াটায় আসা হয়, কিয়া কার্নিভালেও ছিলাম। ম্যাগাজিনটা নিয়ে যদি কথা বলতে হয়, এখন আমি মূলত অ্যাডভেঞ্চার অফ ফার্মের মুরগি এই উপন্যাসটার জন্যই কিশোর আলো পড়ি। অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারীরা জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর আন্দোলনে নিহত সকলের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আকাশের মতো বাধাহীন, এবারের স্লোগানের মতোই শিশু কিশোররা সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাবে, আর পাশে থাকবে কিশোর আলো। দুপুর ৩টায় শুরু হওয়া এ আয়োজনে ছিল গান, কবিতা, আলোচনা ও স্বতঃস্ফূর্ত প্রশ্নোত্তর পর্ব। শিশু কিশোররা মেতে ওঠেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং কিশোর আলোর সম্পাদক আনিসুল হকের সঙ্গে। ১১ বছর আগে আমরা প্রথমে প্রথম আলো থেকে কিশোরদের পত্রিকা করেছিলাম, একটা মনে হয় নববর্ষ উপলক্ষে। তারপর দেখলাম এটা তো বেশ ভালোই হয়, তখন আমরা কিয়া নামে একটা পত্রিকা বের করলাম। এটার নাম কিশোর আলো ছিল। কলকাতা থেকে একজন বিখ্যাত আর্টিস্ট এলেন, বিপুল গুহ, তিনি বললেন এটার নামটা কিশোর আলো বদলে আমরা কিয়া করে দিই। ভালো কিশোর আলো ভালো করে পড়তে হবে, ভালো ছাত্র হতে হবে, ভালো ফল করতে হবে, সব কিছুতে ভালো করতে হবে। সেজন্য এই আমাদের কিশোর আলো বা কিশোর আলোর সংগঠন বা আমরা যারা আজকে জমায়েত। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ১১ বছর ধরে চলা এই ম্যাগাজিনের সঙ্গে বেড়ে উঠেছে এদেশের অসংখ্য শিশু, কিশোর, তরুণরা।